রাতেও তেল কিনতে যে তেল অ্যাভেলেবেল পাইনি, কিন্তু এখানে দেখছি যে কারণ বাজারে তেল অ্যাভেলেবেল আছে, কিন্তু যেগুলো ব্র্যান্ডের তেল বলে আমরা পরিচিত রূপচাঁদা, এগুলো এখনও আমি অ্যাভেলেবেল দেখিনি। যাই হোক, এখন মূলত তেলের দাম বাড়ানোর জন্যই যেটা বুঝছি যে এই সিন্ডিকেটটা কাজ করেছে এতদিন। এখন তেল মোটামুটি বাজারে অ্যাভেলেবেল হচ্ছে দামটা বাড়িয়ে দেওয়ার পরে। ডক্টর ইউনূস সরকারের প্রতি আহ্বান রাখবো যাতে তারা সিন্ডিকেট নিয়ে কাজ করে, সিন্ডিকেট যাতে কাজ করতে না পারে। আমরা যারা সাধারণ জনগণ আছি তারা নিত্য প্রয়োজনীয় যেসব কাঁচা বাজার বা এই ধরনের তেল জাতীয় জিনিস আছে এগুলো যাতে আমরা সাধারণ জনগণ অ্যাভেলেবেল পাই সবসময়, এবং আমাদের সাধ্যের ভিতরেই থাকে দামটা। ভোক্তার বিষয়ে কী বলবো ভাই, দিন দিন তো খালি বাড়তেছেই, কমতেছে না কোনো কিছুই। এই যার ফলে আমাদের যে সাধারণ মানুষের জীবনযাত্রা খুব কঠিন হয়ে গেছে। তেলের দাম তো আগে যা ছিল অনেক বাড়েছে, চালের দাম বাড়ছে। এর জন্য নাকি এটা তো বুঝবে সরকার, এটা তো আর আমরা সাধারণ মানুষ বুঝি না। কারণ আমরা সাধারণ মানুষ চাই একটু স্বস্তিতে শান্তিতে থাকতে, একটু কম পয়সা যাতে কিনা যায়, তাই না? তো এখন যদি সব কিছু বাড়ে আমাদের তো সাধারণ মানুষের চলা খুব কঠিন। তেল 18 টাকা করে যে লিটারের কথা ছিল ওটা বাড়ায় এখন আগে ছিল আপনার 852, এখন করছে 922 টাকা। এখন আছে তেমন একটা না মার্কেট, তারপরও শর্ট দেখাচ্ছে তারা, যে অ্যাক্টিভ দিতেছে আর অ্যাক্টিভ দিতেছে না। আর তার থেকেও বেশি সমস্যার কারণগুলো হয়ে আসতেছে কি কাস্টমার যে জিনিসটাতে সংকোচ বোধ করবে যে আমি যে একটু কম নিব, তা কিন্তু না। দেখা যাচ্ছে এই রেটের পরও একটা কাস্টমার 4-5 পিস করে 5 লিটার তেল নিয়ে যাচ্ছে কোরবান পর্যন্ত, এরকম চিন্তা ভাবনা করে। তো আসলে এইভাবে করলে কিন্তু কোম্পানিগুলোই সুযোগ পাচ্ছে। আমার কাছে মনে হইতেছে এটা তেলের কোনো সংকট নাই, কিন্তু সংকটটা কোনো একটা সিন্ডিকেটের হাতে, কোনো একটা মিল মালিক কাছে, যেটা আমার ধারণা থেকে। কারণ এতদিন তেলটা আপনার অ্যাভেলেবেল ছিল না, দাম বাড়বে বলে দেখা গেছে যে আমরা কাস্টমারের কাছে বিক্রি করার জন্য তেল গায়ের রেট যেটা, ওই রেটে আমাদের কোম্পানি থেকে নিতেছে, কোম্পানি বাধ্যকার কাস্টমারকে দিতে হবে। আর এখন বাড়তি আসার পরও মানে কম, যে 5 কার্টুন যাচ্ছে তাকে 2 কার্টুন দিচ্ছে। তার মানে এখনও তারা সংকট দেখাইতেছে, বা সামনে আমার মনে হয় যে আরও বাড়ানোর জন্য একটা পরিকল্পিত চিন্তা ভাবনা করতেছে। এই যে 4-5 দিন সরবরাহ একবারে কমাই দিয়েছিল কোম্পানি ডিলার পর্যায়ে, তারপরে দাম বাড়াইছে 14 টাকা লিটারে, বাড়ানোর পরে আবার সরবরাহ ঠিক রাখছে। আজকে 2-3 দিন সরবরাহ ভালো আছে। আগে আমরা 1 লিটার বোতল বিক্রি করতাম 175, এখন 189। আগে আমরা 2 লিটার বিক্রি করতাম 350, এখন 375। আগে 5 লিটার বিক্রি করতাম 852, এখন 920 টাকা। তবে দাম বাড়ার পরে সরবরাহ বাড়ছে। অভিযোগের ক্রেতা তো অস্বস্তিকর। এই যে 14 টাকা লিটার বাড়ছে, যে 5 লিটার কিনবো সে 2 লিটার কিনতেছে, কেউ 2 লিটারের জায়গাতে 1 লিটার কিনতেছে, কেউ ঝগড়া করতেছে, দাম বাড়ছে 14 টাকা, তর্ক বিতর্ক জড়াইতেছে। এ তো অস্বস্তির খবর। দাম বাড়লে তো আমাদের ইনভেস্টের টাকা বেশি লাগতেছে, সবারই অস্বস্তি দাম বাড়াটা। ভাই কি বলবো, আসলে আপনাদের কাছে বলতে পারি, কারণ আমরা মধ্যবিত্ত চাকরিজীবী মানুষ, আমাদের বেতনটা ফিক্সড। রোজার মাসে মনে হলো যে না, নতুন সরকার আমাদেরকে একটা ভালো একটা অবস্থায় নিয়ে আসতেছেন, যে দ্রব্যমূল্যের দাম মোটামুটি, বিশেষ করে সবজি বাজারটা একটা নিয়ন্ত্রণে ছিল। এখন যেভাবে বাড়তেছে আসলে কোথায় যাব বলেন? এইমাত্র আমি করলা কিনলাম হাফ কেজি 40 টাকা দেয়, তার মানে 80 টাকা কেজি। অথচ কয়দিন আগেও এটা ছিল 40 টাকা কেজি, এখন 80 টাকা। এইভাবে বাড়লে আমরা যারা চাকরি করি আমরা কোথায় যাব? শুধু আপনাদের কাছেই কথাটা আমরা বলতে পারি, আর কোথাও বলতে পারি না ভাই। যে আলহামদুলিল্লাহ গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মানে আপনার কয়েকটা জিনিসের দাম তুলনামূলক অনেক বেশি। যেমন আপনার বিশেষ করে শসা, তারপর আপনার করলা, মানে সব সবজি কেজিতে আপনার 10 টাকা 15 টাকা বাড়ছে। বাড়ার কারণ হলো গেছে বৃষ্টি যে দুই দিন ছিল, থাকার কারণে মানে মালের প্রচুর আমদানি ছিল, ব্যাপারীদের অনেক লস হয়েছে। লস হওয়ার কারণে মানে যে হঠাৎ করে মালটা একটু শর্ট, এবিধে মানে আপনার মালের দামটা একটু তুলনামূলক বেশি। আমি আশাবাদী যে আরও হয়তো 2-1 দিন পরে যে আবার মানে দাম সাবেক চলে আসবে। জি, গত সপ্তাহে দাম বেশি আছে, প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা বেশি আছে। এরপর গতকালকে একটু 20 টাকা আদলা ছিল, গতকালকে মনে করেন দাম মোটামুটি কম আসলো। ধরেন 1 কেজি পটলই দেখা যায় গতকালকে 40 টাকা কেজি আসছিল, আজকে পটলের কেজি হয়েছে 50 টাকা 45 টাকা হয়ে গেছে। তবে এখন এই সপ্তাহে মানুষ এখন ভরপুর হইতেছে না, প্রতি তরকারি দাম এখন ডেলি দাম বাড়বে, এখন কমার সিজন নাই, কমবো না। গত সপ্তাহে ছিল আপনার 44-45, এই সপ্তাহে এখন 52-54 টাকা, ঠিক আছে। আর ঈদের আগে ছিল যে দাম, এই দাম কাঁচা পেঁয়াজ ছিল, ওই জন্য কম দাম ছিল। ঈদের পরে আবার ছিল আপনার 40-42, ওই সময় কাঁচা ছিল, এবং ওই মুড়ি কাটা পেঁয়াজ ছিল। এখন বর্তমানে যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা হলো আপনার হালি পেঁয়াজ এবং বিচি পেঁয়াজ, এটা হলো রাখি পেঁয়াজ, এটা হলো আপনার সাঙ্গে রাখি। তখন এই জন্য এটার দামটা একটু বেশি। ওই মুড়ি কাটার চেয়ে আপনার হালি পেঁয়াজটার দামটা একটু বেশি, এবং পেঁয়াজটা আপনার শুকনা বর্তমানে। দৈনিকই বাড়তাছে 2-4 টাকা করে দৈনিক বাড়তাছে। আর রসুন আর আদা আগের মতোই সীমিতভাবেই আছে। পেঁয়াজ এখন আমাদের কেনা হলো 52 টাকা কেজি, আমরা বেশি 54 টাকা কেজি পাইকারি, খুচরা 58 টাকা কেজি। পেঁয়াজ আপনার 45 টাকা বিক্রি করতাম, এরপরে 50-55 টাকা বিক্রি করা লাগে। আর আলু টালুর দাম বাড়ে না, আলু 20 টাকা বেশি, কোনোটা বগুড়া 30 টাকা, জাম আলু 50,
আদা রসুন আগের মতে আছে আপনার 100 টাকা 90 টাকা এরকম। গেছে সপ্তাহের তুলনায় কেজিতে 15 টাকা বাড়ছে। আপনার 165-60 ছিল, এখন চলতেছে আপনার 75-80। বৃষ্টি হয়েছে না, বৃষ্টির কারণে গ্রাম অঞ্চলের রাস্তা তো কাঁচা না, গাড়ি ঢুকে না। গেছি সপ্তাহ 80 বেচতেছে, এই সপ্তাহ এখন 80 বেচতেছি, কিন্তু গত 2 দিন আগে একটু কম ছিল বাজার। এটা বলতে পারি না, বাজার খাইতেছে বেচতেছে, আর ডেলি কিনে ডেলি বেচছি সাউন্ড না, মানুষ কম আসছে, মানুষ আসতেছে। গেছে সপ্তাহে এই সপ্তাহে ঈদের পরে মুরগির দাম একটু কমেছিল, গেছে সপ্তাহে এই সপ্তাহে আজকে 2 দিন বৃষ্টির কারণে মুরগির দামটা একটু বাড়ছে। পার কেজিতে ব্রয়লার মনে করেন আপনার কেজিতে বাড়ছে 20 টাকা, সোনালী মুরগি সব মুরগিতে কেজিতে 15-20 টাকা করে বাড়ছে। না বৃষ্টির কারণে, এই কারণে বৃষ্টিতে মাল আসছে কম, চাহিদা অনুযায়ী মাল আমদানি কম। আমার যতটুকু ধারণা, আমি বিভিন্ন জায়গায় ঘুরি, তাতে দেখলাম মুরগির দামটা তো আরও কমতো, কিন্তু কিছু সিন্ডিকেট আছে ধরলেন, এগুলো তো আর কি বড় সমস্যা, এই কারণে দামটা আর কি এরকম পর্যায়ে আছে। নাহলে হয়তো আরও 10-15 টাকা কমতো আর কি।